যখনই এই জাতীয় কোনো নোংরা রাজনীতির প্লট তৈরি হয় সেটা কেন পানিহাটিতেই হয়, সেটা কেন নান্টু ঘোষের নেতৃত্বে হয়, এটা আমাদের কিন্তু বড় তর্কের খাতিরে একজন মৃত ব্যক্তিকে নিয়ে এই ধরনের লেভেলে নেমে আলোচনা করাটা সত্যি আমাদের আমরা করছি না। না, আমি আপনাকে বলছি না, আমি আমার কথা বলছি। কিন্তু এই যে কোচবিহারে যিনি আত্মহত্যার চেষ্টা করলেন তার বক্তব্য প্রদীপ্ত একটু আগে কোট করেছেন, আমরাও শোনাতে পারি, তার বক্তব্য আছে। তিনি কিন্তু, আমি নিজে শুনেছি, বারবার শুনেছি, তিনি কিন্তু বারবার বলছেন এসআইআর আতঙ্কে এবং এনআরসি আতঙ্কে তার মৃত্যু হয়েছে। একটা রেসপন্সিবল রাজনৈতিক দলের কাছে এটা তো কাম্য নয়, তার এই রাজ্যের ভোটারদের যেন মধ্যে আতঙ্ক না থাকে। ঠিক কথা। হ্যাঁ, পানিহাটি তো আমি বলছি শুধু কোচবিহারের না, কোচবিহারে উনি বলেছেন, পানিহাটিতেও ওনার বাড়ির লোক, আমি আজকে প্রতিবেদনে দেখছিলাম, বলেছেন যে কেউ বা কারা নাকি তাকে এই এসআইআরটাকে এনআরসি বলে ওনাকে আতঙ্কিত করছিল, ওনারই পাড়ার কিছু লোক। এগুলো তো তর্কের বিষয় থাকবে। দাদা ডেফিনেটলি আপনারা এটাও বলেছেন সুইসাইড নোটের হ্যান্ডরাইটিং এক্সপার্ট দিয়ে এক্সামিনেশন হোক, এবং অন্যদিকে পরিবারের তরফেও কিন্তু খড়দা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এগুলো দেখুন, এগুলো পরবর্তী বিষয়। এক্ষুনি হ্যান্ডরাইটিং এক্সপার্ট দিয়ে হাতের লেখার যাচাই করা হচ্ছে না, সেগুলো পরের বিষয়। কিন্তু আমি যদি প্রদীপ করের মৃত্যু বাদ দিয়েও অন্য দুটো মৃত্যুর ঘটনা দেখি, সেখানে কিন্তু আতঙ্কের একটা জায়গা ছিল। আমার প্রশ্ন এটা যে কোন এজেন্ডা নিয়ে চলছে এনআরসি করে দেশের নাগরিক পঞ্জি তৈরি করা উচিত কি অনুচিত, আমি সেখানে যাচ্ছি না। একটা প্রশ্ন রাখবো, হাজার হাজার কোটি টাকা রাজনৈতিক দলগুলো খরচা করবে ব্যানার, পোস্টার, হোর্ডিং, প্রচার, মাইক, আলো সব দিয়ে। কেন? কারণ একটা সরকার তৈরির জন্য। সরকার কার হয়? মানুষের সরকার। নির্বাচন কমিশন হাজার হাজার কোটি টাকা খরচা করবে একটা ভোটকে কন্ডাক্ট করবার জন্য। যান ওয়েবসাইটে 2024 লোকসভায় কত খরচা হয়েছে দেখুন, হাজার হাজার কোটি টাকা খরচা হয়। যে মানুষের জন্য সরকার তৈরি হয় সেই মানুষ মারা যাচ্ছে, প্রশ্নটা হচ্ছে সেখানে। আর সরকারের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস কমে যাচ্ছে, এটা খুব স্বাভাবিকভাবে দেখা যায়। প্রাইভেটাইজেশনের প্রতি মানুষের ঝোঁক এবং বিলিভ, এই দুটোই। তাহলে যে সরকার হাজার হাজার কোটি টাকা খরচা করে তৈরি হয়, সেই সরকার তৈরি করতে গিয়ে কেন মানুষের মৃত্যু হবে? আমরা অবশ্যই এই নিয়ে আলোচনা আসব, এবং একের পর এক আজকে চমকে দেওয়ার মতো তথ্য, একের পর এক বাংলাদেশি ধরা পড়ছে কলকাতা উপকণ্ঠে জেলায়, অর্থাৎ বাংলাদেশিরা ঢুকছে না, এই বক্তব্যটাকেও কিন্তু খণ্ডন করা যাচ্ছে এই সব ঘটনা দিয়ে। একের পর এক কারা গ্রেপ্তার করছে? রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ। গ্রেপ্তারিতে বাংলাদেশি, খোদ কলকাতায় চলে আসছে বাংলাদেশিরা। কিভাবে আসছে এটা জানবো, কতটা আতঙ্কের এটা সেটাও জানবো এই অনুষ্ঠানের এই অংশের পরে। একটা বিরতি নিচ্ছে, বিরতির পরে ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে আসলাম আমরা, অরিন্দমের কাছে যাব। অরিন্দম, কংগ্রেসের তরফ থেকে, আমি প্রথমেই অংশে প্রথমেই বলেছি যে কংগ্রেসের তরফ থেকে সেই অর্থে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আন্দোলন সেই অর্থে দেখা যাচ্ছে এসআইআরের পক্ষে বা বিপক্ষে। এক্ষেত্রে দুটো প্রশ্ন থাকতে পারে। এক হচ্ছে সাংগঠনিক দুর্বলতা, এক। দ্বিতীয় অরিন্দম এটা হতে পারে যে বিহারের থেকে খানিকটা শিক্ষা নিয়ে এসআইআর সম্পর্কে পজিটিভ ভাবনা নেওয়া। কারণ বিহারের ক্ষেত্রে আমরা যে ধরনের আন্দোলন কংগ্রেসকে করতে দেখেছি, কংগ্রেসের সর্বময় নেতৃত্ব রাহুল গান্ধীর নেতৃত্বে, এবার কিন্তু সেটা দেখছি না। একটা নয়, এবার 10টা রাজ্য, 2টো কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হচ্ছে, কিন্তু কংগ্রেসের অবস্থান কোথায় এটা জানতে চাইব। পাশাপাশি আরেকটা তথ্য সামনে রাখবো যেটা নিয়ে অরিন্দম বলতে পারবেন, সেটা হচ্ছে আজকে তৃণমূলের তরফে প্রেস কনফারেন্স করে একটা অভিযোগ করা হয়েছে যে উত্তর 24 পরগনার অশোকনগর কনস্টিটিউয়েন্সিতে 159 নম্বর বুথে একজনেরও নাম নেই, যেটা এক্সিস্টিং তালিকা পাওয়া যাচ্ছে 2002 সালের, পাওয়া যাচ্ছে না। ওখানকার লোকাল নেতৃত্ব জয়া দত্ত, তিনি বলছেন এই বুথে অ্যাকচুয়ালি 900 মানুষ, কম বেশি 900 মানুষ তারা ভোট দেন, বাট ভোটার এক্সিস্টিং তালিকায় কারোর নাম নেই। আরেকটি অভিযোগ আসছে কোচবিহার থেকে, যেখানেও 400 জনের নাম নেই। আর সেই সম্পর্কে যেটা ইলেকশন কমিশন জানাচ্ছে, তাদের কথাটাও বলে রাখি, তালিকা নিয়ে সাফাই দিচ্ছেন মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর। যে তালিকা এই মুহূর্তে রয়েছে সেটা ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের পুরনো সার্ভারের তালিকা। এই সার্ভারের তালিকাকে এনআইসিকে সার্ভার আপডেট তালিকা দিতে বলা হয়েছে। অর্থাৎ এই যে তথ্যের বিভ্রান্তি, এর মধ্যেই সামনে আনার চেষ্টা করছে রাজনৈতিক দল তৃণমূল। যদি আমি জানি যে কংগ্রেস এই ব্যাপারে কিছু বলবে না, কিন্তু এরকম একাধিক অভিযোগ কংগ্রেস বিহারের ক্ষেত্রে এনেছিল। এবার কি সেই ধরনের অভিযোগ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নেই কংগ্রেসের? অবস্থানটা কি কংগ্রেসের?
দেখো, পরিষ্কার কথা হচ্ছে পশ্চিমবঙ্গে এই তোমরাই তো বলো যে আমরা নাকি মহাশূন্যে বিলীন হয়ে আমি একবারও আমরা বলি না, একবারও না, আমি মিডিয়া বলে না তো না 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 না, আমি তোমরা বলতে তোমাদের মিডিয়ার মধ্যে দিয়েই তো এই আলোচনাগুলো উঠে আসে। আমি সেই বিরোধীরা বলে, আমরা কি করব বলো? তারা বললে কি আমরা ক্যামেরা অফ করে দেবো? যদি কেউ বলে যে কংগ্রেস শূন্য, একদম নয়। আমি এটা বলছি না, এই অভিযোগ আমার তোমার প্রতি নয়। আর এইটা যে তোমার সাথে আমার ব্যক্তিগত অভিযোগ বা এটা তো সত্যি কথা। সত্যিই তো আমরা শূন্য, সত্যিই তো আমাদের বিধানসভায় একজনও প্রতিনিধি আমরা পাঠাতে পারিনি। তো সেই জায়গা থেকে যারা বিরোধীরা বলেন তারা তো সত্যি কথা বলেন, কিন্তু সমস্যাটা হয়েছে তারা কেবল ক্ষমতার বড়াইটা করবেন আর দায়িত্ব নেওয়ার সময় কেবল কংগ্রেসের কথা বলবেন। এটা তো ঠিক নয়। এক নম্বর, দেখো এইখানেই জাতীয় কংগ্রেসের সাফল্য যে তুমি এই প্রশ্নটা জাতীয় কংগ্রেস হিসেবে আমায় বললে যে সারা দেশের পরিপ্রেক্ষিতে জাতীয় কংগ্রেস যে কেবল রাজনৈতিক ক্ষমতা ভোগ করবে, এর বাইরেও যে জাতীয় কংগ্রেসের বৃহত্তর একটা পরিপ্রেক্ষিত রয়েছে, সেই জায়গায় দেশের প্রতি, দশের প্রতি, জনগণের প্রতি জাতীয় কংগ্রেসের যে একটা দায়িত্ব রয়েছে, সেই ব্যাপারে প্রত্যেকটা মানুষ যে সহমত, সেই কারণেই তারা আমাদের কাছে দায়িত্বটা পালন করার ক্ষেত্রে যে আমরা আরো অগ্রণী ভূমিকা পালন করব এটা আশা করেন। এইটা আমাদের কাছে অত্যন্ত গর্ব। মানে বিহারের ক্ষেত্রে সেই মোরালিটি কোথায় ছিল? এই মোরালিটির কথা আজকে জনগণের জন্য পাশে দাঁড়িয়ে এসআইআর প্রয়োজন, তুমি তাই বলছো কি? না, একদম বলছি না। আমি বলছি যে বিরোধিতার প্রশ্নে হোক, সমর্থনের প্রশ্নে হোক, যে কোনো প্রশ্নেই হোক, জাতীয় কংগ্রেসের কাছ থেকে সাধারণ মানুষ যে একটা দায়িত্বশীল রাজনৈতিক দলের যে হওয়া উচিত, যেই দায়িত্ব হওয়া উচিত, সেটা আশা করে, সেইটা আমাদের কাছে গর্বের। যে আমরা যে কেবল ক্ষমতা ভোগ করবো এমনটা নয়, আমাদের যে বৃহত্তর সমাজের প্রতি দায়িত্ব রয়েছে সেটা আমরা পালন করব, এটা আমাদের কাছে গর্বের। দেখো, আমরা সেদিনও বলেছিলাম, আজকেও বলছি, এসআইআর যেটা সাধারণ নিয়মে হওয়ার কথা সেইটা হচ্ছে। সাধারণ যে সমস্ত মৃত ভোটার যারা থাকেন না তাদের নাম বাদ যাবে, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি কোনোদিন ছিল না। আমাদের আপত্তিটা কোথায় ছিল? যখন বিহারে একটা বাড়িতে হাজার হাজার ভুয়ো নাম এন্ট্রি হয়ে যায়, সেখানে আমাদের আপত্তি ছিল। আমাদের আপত্তি তখন ছিল যখন ওই ট্রাক বাবু, মিস্টার কুত্তা, কি সব নাম, সেগুলো যখন উঠে যায়, সেই জায়গাটায় আমাদের আপত্তি ছিল। আমাদের আপত্তি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যখন বিরোধী দলনেতা বা অন্যান্য বিজেপির দলনেতা চোখ বন্ধ করে, ওই দিদি গেঞ্জি জাঙ্গিয়া মোজার মতো চোখ বন্ধ করে বলে দেন যে 1 কোটি, কখনো কখনো 1.5 কোটি নাম বাদ চলে যাবে, সেই জায়গাটায় আমাদের আশঙ্কার জায়গা। দেখো, পরিষ্কার কথা, এই বিজেপির নেতা বলবেন যে তোমাদের হাতে সময় থাকছে, কারণ নাম যদি বাদ চলে যায় সেই জায়গায় আবার রিভিশনের সুযোগ থাকছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সমস্যাটা কোথায় হবে জানো তো? এই করতে গিয়ে হয়তো তাদের নামটা আবার উঠবে, কিন্তু এই মধ্যিখান থেকে তাদের যে বিনিদ্র রজনীগুলো